যখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহ সূরা দিয়ে, সূরা ফাতিহা দিয়ে, আমরা অনেকেই অর্থগুলো জানি না আমরা কি বলতেছি নামাজের মধ্যে। যদি আমরা অর্থ জানতাম, অর্থ জেনে জেনে যদি আমরা নামাজগুলো পড়তাম, আমাদের নামাজের মধ্যে অনেক মনোযোগী হয়ে যাইতাম। নামাজের মধ্যে মনোযোগী হতাম না, নামাজ খুব সুন্দর হয়ে যেত। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন নামাজ পড়ি তখন আমরা আরবিতে এই জিনিসগুলো বলি, সকল প্রশংসা বিশ্বজাহানের প্রভু আল্লাহর জন্য। এটাই আপনি আরবিতে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে নামাজের মধ্যে বলতেছেন আল্লাহ তুমি সকল বিশ্বজাহানের প্রভু, তুমি আল্লাহ, সকল প্রশংসাগুলো তোমার জন্য। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু অসীম করুণাময়। আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আল্লাহর মায়ার কোনো শেষ নাই। এই জন্য আপনি আল্লাহকে বলতেছেন যিনি পরম দয়ালু অতি করুণাময়, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এরপরে আল্লাহকে আবার বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি হলো বিচার দিনের মালিক, যে বিচার দিনের মালিক আমরা তার ইবাদত করি। বিচার দিনের মালিক, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামত যেই দিন হয়ে যাবে, ওই দিনের মালিক শুধুমাত্র আমার আল্লাহ। এটাই আপনি আরবিতে বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরের অংশে আল্লাহকে বলতেছেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ নিশ্চয় আমরা আপনার ইবাদত করি। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। এটাই আরবিতে বলতেছেন ইয়্যাকা না'বুদু, নিশ্চয়ই আমরা আপনার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং নিশ্চয় আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না। যে কোনো অবস্থাতেই হোক, যে কোনো পরিস্থিতিতে হোক, সকল অবস্থায় আমাদেরকে সাহায্য প্রার্থনা করতে হবে আমার আল্লাহর কাছে। এটাই আপনি বলতেছেন সূরা ফাতিহার মধ্যে ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতক্ষণ পর্যন্ত বান্দারা আল্লাহকে প্রশংসা করতেছে, আল্লাহর গুণকীর্তন করতেছে। এবার আমার আল্লাহ জবাব দেয় বান্দারে তোর কোনো চাওয়া পাওয়া আসেনি, এবার তুই বল। এবার বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ বিশ্বজাহানের প্রভু, বিশ্বজাহানের মালিক আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ যেটা, এই সরল সঠিক পথ আমাদেরকে প্রদর্শন করুন, আমাদেরকে দেখায় দেন। এটাই আপনি আরবিতে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমাদেরকে দেখায় দেন। কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ যারা তোমার ইবাদত বন্দিগি করে, তোমার সরল সঠিক পথ রাস্তায় যারা চলে গেছে, তাদের রাস্তা আমাদেরকে দেখায় দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা দেখায় দেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রাস্তা দেখায় দেন, উসমান যিন্নুরাইনের রাস্তা দেখায় দেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রাস্তা আমাদেরকে দেখায় দেন।
ওলি আল্লাহদের রাস্তা দেখায় দেন, শাহজালাল ইয়ামানির রাস্তা আমাদেরকে দেখায় দেন, শাহ ফরান ইয়ামানির রাস্তা আমাদেরকে দেখায় দেন, বড় পীর আব্দুল কাদের জিলানির রাস্তা আমাদেরকে দেখায় দেন, খাজা গরিবে নওয়াজের রাস্তা আমাদেরকে দেখায় দেন। এই প্রার্থনাগুলো আল্লাহর দরবারে আপনি করতেছেন। এরপরের অংশে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশেষ যেই দরখাস্ত আপনি করেছেন সূরা ফাতিহার মধ্যে, এই দরখাস্ত হলো আল্লাহ যারা প্রতবষ্ট হয়ে গেছে, যারা দ্বীনের পথ থেকে যারা সরে গেছে, প্রতবষ্ট যারা হয়ে গেছে, তাদের দলভুক্ত আমাদেরকে তুমি করিও না। প্রতবষ্ট হয়ে গেছে আবু জাহেল, প্রতবষ্ট হয়ে গেছে আবু লাহাব, প্রতবষ্ট হয়ে গেছে ফেরাউন, প্রতবষ্ট হয়ে গেছে সামাদ কারুন। আল্লাহ বলতেছেন এই তাদের দলভুক্ত আমরা যেন তাদের দলভুক্ত না হয়ে যাই, এই দরখাস্তটা আমরা আল্লাহর দরবারে করতেছি। আল্লাহ যারা প্রতবষ্ট হয়ে গেছে, যারা তোমার দিন থেকে সরে গেছে, আল্লাহ তাদের দলভুক্ত তুমি আমাদেরকে করিও না। এরপরে যারা আছে মুসল্লিয়ানে কেরাম, ইমাম সহ সকলেই বলতে হয় আমিন। মানে আল্লাহ তুমি আমাদের দোয়াগুলো, আমাদের দরখাস্তগুলো সূরা ফাতিহার মধ্যে যতগুলো দরখাস্ত করেছি আল্লাহ, আমাদের সবগুলো দরখাস্ত তুমি কবুল আর মঞ্জুর করো। আমিন।